পরোটা তো আপনারা অনেক রকম পদ্ধতিতে বানিয়েছেন, তবে একবার দই পরোটা বানিয়ে দেখুন। এতটাই নরম তুলতুলে হবে যে অন্য কোনো পরোটা বানিয়ে খেতে আর ইচ্ছেই করবে না। যে কোনো নিরামিষ বা আমিষ তরকারির সাথে এটা খেতে পারেন, দারুণ লাগে। দই পরোটা সকালের জলখাবারে বা ডিনারে বানিয়ে নিতে পারেন। আমি দই পরোটা এগ টিক্কা মশলার সাথে পরিবেশন করেছি। তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। দই পরোটার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে দই নিয়েছি। দইটাকে আপনারা রুম টেম্পারেচারে দই নেবেন, ফ্রিজে ঠান্ডা দই নেবেন না। আপনারা যে পাত্র মেপে দইটা নেবেন ঠিক সেই পাত্র মেপে ময়দাটাও নিয়ে নেবেন। এরপর দইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ চিনি, আর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার, দেব 1/4 চা চামচ বেকিং সোডা। এরপরে সবকটা উপকরণ খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। দইটাকে ফার্মেন্ট হতে দিতে হবে, তবেই পরোটাটা খুব সুন্দর নরম তুলতুলে হবে। দেখুন মিশানোর সাথে সাথেই ফার্মেন্ট হওয়া শুরু করে দিয়েছে। এটাকে 10 থেকে 15 মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দিতে হবে। দেখুন 15 মিনিট পরে দেখছি দইটা কত সুন্দর ফুলে গিয়েছে, ফার্মেন্ট হয়ে গিয়েছে। দইয়ের মধ্যে এইভাবে বাবলস ক্রিয়েট হলে তবেই বুঝবেন যে খুব সুন্দরভাবে দইটা ফার্মেন্ট হয়েছে। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। যে পাত্র মেপে আপনারা দইটা নেবেন ঠিক সেই পাত্র মেপে আপনারা 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেবেন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপরে খুব ভালো করে নুন আর ওই দইয়ের সাথে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব। এখানে আগে থেকে আপনারা জল কিংবা দুধ ব্যবহার করবেন না, তবে আমি এখানে বলবো জলের পরিবর্তে আপনারা অল্প করে দুধ ব্যবহার করবেন, এতে করে ময়দাটা খুব সুন্দরভাবে সফট হবে। দেখুন দই দিয়ে আমার অলরেডি 80% মতন মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি অল্প অল্প করে দুধ দেব, খুব বেশি দুধ একসঙ্গে দেবেন না। দেখুন দুবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব, তবে খুব বেশি ডোটাকে শক্ত করবেন না, আর খুব ভালো করে এটাকে মেখে নেবেন। যতক্ষণ না একটা সফট ডো তৈরি হচ্ছে ঠিক ততক্ষণই আপনারা খুব ভালো করে মেখে নেবেন। তবে মাঝখানে আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে দেব, 2 চা চামচ মতো তেল দিয়েছি। এতে করে ডোটা খুব সুন্দর সফট হবে আর শাইনি হবে, পরোটাটাও খুব সুন্দর খেতে ভালো লাগবে। দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি, ঠিক এই রকমই সফট ডো তৈরি করে নেবেন। এরপরে উপর থেকে আমি অল্প করে একটু তেল দিয়ে দেব, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপরে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টা মতো কম করে। আপনাদের হাতে যদি সময় থাকে আরো বেশি সময়ও রাখতে পারেন। দেখুন আমি এখানে হাফ কাপেরও কম পরিমাণে দুধ নিয়েছিলাম, তার থেকেও কম আমি দুধ দিয়েছি, আপনারা প্রয়োজন মতো দুধটা দিয়ে দেবেন। দেখুন 30 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন ডোটা কত সুন্দর সফট হয়েছে। এর থেকে বেশি সফট কিংবা এর থেকে বেশি শক্ত করবেন না, তাহলে পরোটাটা খুব বেশি নরম হবে না। এরপরে পরোটাগুলোকে আমি খুব ভালো করে আরো একবার মেখে নেব, যাতে ডোটা আরো সফট হয়ে যায়। দেখুন ডোটা খুব সুন্দর স্মুথ হয়ে গিয়েছে। এরপরে একে একে আপনারা লেচি কেটে নেবেন। আপনারা খুব বেশি বড় করবেন না, এই লেচিগুলো মিডিয়াম সাইজ হবে। দেখুন এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। দেখুন 2 কাপ ময়দা থেকে আমার এখানে 6টা মতো পরোটা হবে। এরপর পরোটাগুলোকে খুব সুন্দরভাবে একটু গোল শেপ দেওয়ার জন্য আমি এইভাবে একটু করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু মুড়ে মুড়ে করে নিলে খুব সুন্দরভাবে গোলটা শেপ হয়ে যায়। দেখুন কত সুন্দর গোল শেপ হয়েছে। একে একে আমি সবকটা একই রকম ভাবে করে নেব। এরপরে আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে সেই জায়গায় আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এরপরে তেল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব, তবে খুব ভালো করে মিশিয়ে নেবেন, এর মধ্যে যেন কোনো রকম দলা ভাব না থাকে। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে, এটাকে এবার সরিয়ে রাখবো। এরপরে আমি লেচিগুলো আমি 5 মিনিটের জন্য যে রেস্টে রেখেছিলাম, এরপরে আমি এই লেচিগুলোকে বেলে নেব এক একে পরোটা আকারে। একটা বেলুন চাকি নিয়েছি, তার উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে ময়দাগুলো বেলুন চাকির উপর না লেগে যায়। এরপরে একটা ডো নিয়ে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে দিচ্ছি। তারপরে বেলুন বাড়ির সাহায্যে আপনারা একটা পাতলা মতন পরোটা তৈরি করে নেবেন। প্রথমে এখন পরোটা আমার বেলা হয়ে গিয়েছে। এরপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি উপর থেকে লাগিয়ে দেব। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যেন পরোটা চারিদিকে খুব ভালোভাবে লাগে সেইভাবে একটু দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি কেটে নেব। আপনারা ছুরি কিংবা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে পরোটাগুলোর উপর থেকে কেটে নিলে এতে করে পরোটাটা খুব সুন্দর নরম হবে আর অনেকগুলো লেয়ার হবে ভিতর থেকে। দেখুন আমার সবগুলো লেয়ারের জন্য কাটা হয়ে গিয়েছে। এরপরে একে একে এইভাবে মুড়ে দেবেন, এতে করে খুব সুন্দরভাবে একটু চেপে চেপে মুড়ে দেবেন। দেখুন হয়ে গিয়েছে। এটাকে এবার আস্তেভাবে এইভাবে একটু গোল করে নেবেন, একটু গোল শেপ তৈরি করে নেবেন। একটু সাবধানে করবেন, যেহেতু এর মধ্যে তেল রয়েছে, একটু স্লিপ করে।
দেখুন একটা পরোটার লেচি আমার তৈরি হয়ে গিয়েছে। এটাকে এবার আমি রেখে দেবো, দিয়ে আরো একটা করে আমি দেখিয়ে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা বাকিগুলো তৈরি করে নেবেন। দেখুন প্রথমে পরোটাটা পাতলা করে আমি বেলে নিয়েছি, তারপরে উপর থেকে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়েছি, তারপরে এটাকে আমি কেটে নিচ্ছি লেয়ারের জন্য। তারপরে প্রতিটা লেয়ার একটা একটা করে এইভাবে জুড়ে দেবেন, দিয়ে একটা গোল মতো শেপ তৈরি করে নেবেন। দেখুন গোল মতো শেপ তৈরি করে নিয়েছি। এরপরে এই লেচিটাকে আমি বেলে নেব, মেন পরোটা তৈরি করে নেব এবার। তবে এই পরোটাটা একটু মোটা হবে, তাই একটু মোটা ভাবে বেলতে হবে। দেখুন হাতের চাপের সাহায্যে একটু বড় করে নিচ্ছি, তারপরে বেলন বাড়ি দিয়ে একটু মোটা আকারে বেলে নেব। খুব বেশি বড় হবে না, যেহেতু এটা একটু মোটা আকারে বেলতে হবে। দেখুন আমার বেলা হয়ে গিয়েছে। ঠিক এই রকমই আপনারা মোটা আকারে বেলে নেবেন, এর থেকে বেশি পাতলা কিংবা এর থেকে বেশি মোটা করবেন না। দেখুন এরকম বেলা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি চাটুটা গরম বসিয়েছিলাম। চাটুটা যখন হালকা গরম হবে ঠিক তার মধ্যে আপনারা এই পরোটাটাকে দিয়ে দেবেন। পরোটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। লোতে রেখে খুব ভালোভাবে একটা সাইড ভেজে নেবেন। একটা সাইড যখন হালকাভাবে সেকা হয়ে যাবে ঠিক উল্টো সাইডটাকেও একই রকম ভাবে সেকে নেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে দিয়ে কিন্তু ভাজবেন, তা না হলে উপর থেকে লাল লাল বেশি হয়ে গেলে তখন কাঁচা রয়ে যাবে ভিতর থেকে, আর উপরটা মুচমুচে হয়ে যাবে আর সফট হবে না। এরপরে উপর থেকে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা পরোটা চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, আর একটু চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় একটা সাইড। ঠিক একই রকম ভাবে আরেকটা সাইডেও আমি অল্প করে একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে দুটো সাইড খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন দুটো সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এইরকমই ভাজবেন, এর থেকে বেশি লাল করবেন না, তাহলে উপর থেকে মুচমুচে হয়ে যাবে। দেখুন দই পরোটা আমার একটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আরো একটা আমি ভেজে দেখিয়ে দেব, ঠিক একই রকম ভাবে ভাজবেন। দেখুন পরোটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দুটো সাইড হালকাভাবে খুব ভালো করে একটু সেঁকে নেবেন, যাতে পরোটাটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ মতো হয়ে যায়। যেহেতু এটা একটু মোটা আকারের হয়েছে, তাই একটু সময় দিয়ে আপনাদের এটা ভেজে নিতে হবে। আর খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেবেন, তাহলে ভিতর থেকে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, আর ময়দার আর কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন আমার আরো একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে, একই রকম ভাবে আমি ভেজে নিয়েছি। এটাকেও তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। এখন সমস্ত পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন পরোটাগুলো দেখে কত সুন্দর লাগছে, কতটা সফট হয়েছে, আর এর থেকে বেশি লাল করে ভাজবেন না। আমি দেখিয়ে দেব দেখুন কতটা সফট হয়েছে, হাতের মুঠোর মধ্যে একদম চলে আসছে, আর ভাঁজ করলে খুব সহজেই দেখুন ভাঁজ হয়ে যাচ্ছে। দই পরোটাটা কতটাই সফট হয় ঠিক এই রকম পদ্ধতিতে আপনারা করবেন, দেখবেন খুবই সফট হবে। এরপরে পরোটার উপর থেকে আমি অল্প করে একটু বাটারের কিউব দিয়ে দেব। অল্প করে যদি একটু বাটার লাগিয়ে খান, এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখুন বাটারটা পরোটার সাথে একদম মেল্ট হয়ে গিয়েছে। এরপরে পরোটাটা আমি কেটে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে, আর ভিতর থেকে কত সুন্দরভাবে লেয়ার হয়েছে। দেখুন পরোটাটা কত সহজেই কেটে নেওয়া যাচ্ছে, এতটাই সফট হয়েছে আর এতগুলো ভিতর থেকে লেয়ার পড়েছে। আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন, খুবই সফট হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। আমি এই পরোটাটা এগ টিক্কা মশলার সাথে সার্ভ করেছি, দারুণ খেতে লেগেছে। আপনারা দুটো রেসিপি একসঙ্গে বানিয়ে একবার খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর হয় খেতে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।